আর কত মেয়েকে এই কষ্ট সহ্য করতে হবে, দিনের পর দিন এরকম অত্যাচার হতে হবে, এত অত্যাচারিত হয়ে প্রাণ ত্যাগ করতে হবে। আর কত মেয়ের মা বাবাকে এই দিনগুলো দেখতে হবে, এই কষ্টগুলো সহ্য করতে হবে, নিজের আদরে বাচ্চা মেয়েটাকে হারাতে হবে। কত দিন চলবে এগুলো? কবে বন্ধ হবে বা? এই সমস্ত কিছু অন্যায়, এই সমস্ত কিছু অত্যাচার, এই সমস্ত নোংরামির ঘোর প্রতিবাদ জানাচ্ছি, বারবার জানাচ্ছি, হাজারবার। লোকে নানা রকমভাবে জানাচ্ছে, কত রকমভাবে প্রতিবাদ করে আসছে, কিন্তু এর কোনো প্রতিকার আর হচ্ছে না। সত্যি এবার একটা কিছু এমন প্রতিকার হোক যেটা, কি বলবো, এই সমস্ত মানুষ তো বলতে পারছি না, তবে দানব রাক্ষসদের উপযুক্ত শাস্তি হোক, একটা কড়া আইন বেরোক, কড়া বিচার ব্যবস্থা হোক, যাতে এরা এরকম কাজ করতে ভয় পায়। করা তো দূরের কথা, মনে আনতেই ভয় পায়। আর কতদিন? সত্যি চাই না এর কোনো প্রতিবাদ, মানে নানা রকমভাবে সব জায়গা থেকে এরকম দিন প্রতিদিন প্রতিবাদ করতে হয়। চাই যে প্রত্যেকটা মেয়ে যেন যে যার নিজের ঘরে, নিজের কাজের জায়গায় শান্তিতে থাকতে পারে, সুস্থ সুরক্ষিত থাকতে পারে, কোনো মা বাবাকে ভয়ে থাকতে না হয়। মেয়েরা বাড়ির বাইরে বেরোলে, সেই স্কুল হোক, চাকরি হোক, কিংবা সাংসারিক জীবনে, সে সবসময় নিশ্চিন্তে ঘুমাতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে যে না, আমার মেয়েটা যেখানেই আছে, যে অবস্থাতে আছে, ভালো আছে, সুস্থ আছে, সুরক্ষিত আছে, কোনো ভয় নেই। আর এটা তখনই সম্ভব যখন ছেলের মারা নিশ্চিন্তে ঘুমানোর বন্ধ করবে, ছেলেকে খোলা ছেড়ে দিয়ে। তারা যতক্ষণ না নিজেদের, মানে কি বলবো, নিজেদের সম্পর্কে সচেতন হবে যে তাদেরও কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব মেয়েদের নয়, মেয়ের মা বাবার নয়। তারা যে ছেলে জন্ম দিয়েছে এমনি এমনি না, খোলা ছেড়ে দেওয়ার জন্য না, তারা খোলা ছেড়ে দিচ্ছে বলেই মেয়েদেরকে মানে এত কষ্ট পেতে হচ্ছে, মেয়ের মা বাবাদেরকে এত মানে মেয়েদের সঙ্গে টর্চার করতে হচ্ছে, জানে আনজানে মেয়ে না চাইতেও মেয়েদেরকে সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতে হচ্ছে। মেয়েদেরকে জন্ম দিতে ভয় পাচ্ছে মা বাবারা। আর কবে কবে মেয়েরা নিজেরা জন্মে সেফ ফিল করবে, মা বাবারা মেয়ে জন্ম দিয়ে সেফ ফিল করবে যে না, আমার মেয়েটা যে জন্মাচ্ছে ভালো থাকবে, ভয় থাকবে না যে কি হবে, কিভাবে মানুষ করব, কি করব। আমি নিজের চোখে দেখেছি যে কত মানে ছেলে কীরকমভাবে থাকে, মানে কোনো শিক্ষাই নেই, সে গরিব হোক, বড়লোক হোক, যাই হোক। গরিবদের তো ছেড়ে দিলাম, মানে এখানে ওখানে মানুষ হচ্ছে, তাদের তো শিক্ষার নামগন্ধ নেই, সংস্কারের নামগন্ধ নেই। যদিও এগুলো একদমই ঠিক না, কিছু দাও না দাও, কথাই বলে না, সম্পত্তি দাও না দাও, পয়সা দাও না দাও, কিন্তু সংস্কার জরুর দাও, যাতে একটা ভালো মানুষ হতে পারে। ন্যূনতম শিক্ষা এটা যে একটা মানুষকে মানুষ বলে মনে করা, একটা মেয়েকে মানুষ বলে মনে করা, তার ইচ্ছা অনিচ্ছার খেয়াল রাখা, তার নাকে না মানে সম্মান করা, নিজের ইচ্ছাগুলো জবরদস্তি কোনো মানুষ বলো, বিশেষ করে কোনো মেয়ে বলো, তাদের ঘাড়ে না চাপিয়ে দেওয়া। রোজই তো কিছু না কিছু হতে থাকছে, কম বেশি, কোথাও না কোথাও। কিছু কানে আসে, কিছু আসে না, কিছু অ্যাভয়েড করে চলে যায়। কিন্তু আর কত? এই যে টিভি খুললে, ফোন খুললেই খবরগুলো আসে, এই যে সেদিনকে 4 জুলাই যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে একটা বাচ্চা মেয়ের সাথে, কোনো জায়গায় কোনো খবরে বলছে 11-12 বছর, কোনো খবরে বলছে 9-10 বছর, সে বয়স যাই হোক না কেন, ছোট হোক বড় হোক, সেটা ম্যাটার করে না। যে কী কারণে করেছে, শত্রুতা কি লোভ লালসা, সেটা ম্যাটার করে না। কেন করেছে, কেন করবে, এরকম এরকম ঘটনা কেন বারবার ঘটবে? ছি, এবার এগুলো সত্যি বন্ধ হোক, আর এর জন্য কড়া আইন ব্যবস্থা হোক, বিচার ব্যবস্থা হোক। আইন বদলানোর প্রয়োজন পড়লে বদলাক, নাহলে সরকার কি এলো আর কি গেল কোনো ফারাক পড়ে না, তাই না? কে আছে কে নেই, কোন সরকার আসছে, কোন সরকার যাচ্ছে, সবই এক হয়ে যাচ্ছে, কারোর সাথে তাহলে আর কোনো পার্থক্য হবে না। এবার সত্যি পরিবর্তন হোক, আইন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় এমন কিছু হোক যেটা মানে ছেলেরা ভয় পায় এই সমস্ত জিনিস
করতে তো দূরের কথা, ভাবতে ভয় পায়। আর তাদের দেখে, তাদের শাস্তি দেখে অন্য ছেলেরা, যাতে ঘরে ঘরে এই প্রতিবাদগুলো নতুন করে আর করতে না হয়, এগুলো প্রতিবাদ করার আর প্রয়োজনই না পড়ে, নিজে থেকেই বন্ধ হয়। যদিও বন্ধ ততদিন হবে না যতদিন না তাদের মেন্টালিটি বদলাবে, সে ছেলের হোক, ছেলেদের পরিবারের হোক। কারণ পরিবার থেকেই তো এই শিক্ষাগুলো পায়, বাবা মা, পরিবারের আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিস্থিতি, এই সমস্ত কিছু ম্যাটার করে। যদি বাড়িতেই সেই শিক্ষাগুলো না পায়, বাড়ি থেকেই সেই সম্মান করতে না শেখে, সে মাকে হোক, দিদি হোক, বোন হোক, ঠাকুমা হোক, বন্ধু বান্ধব, অন্য কোনো মেয়ে, অপরিচিত, এগুলো যদি না শেখায় যে মেয়েদের সাথে ভালোভাবে কথা বলতে হয়, প্রত্যেক মানুষের সাথে ভালোভাবে কথা বলতে হয়, সম্মান দিতে হয়, কাউকে জবরদস্তি নিজের মানে মতামত কারোর ঘাড়ে না চাপানো উচিত, সে মেয়ে হোক কিংবা অন্য কেউ। বিশেষ করে মেয়েদেরকে, মেয়েদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে হয়, মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে হয়। এই যে শিক্ষাগুলো ছেলেদেরকে শেখানো, যে শিক্ষাগুলো সারা জীবন মেয়েদেরকে দিয়ে আসে, এর একটুখানিও যদি ছেলেদেরকে দিয়ে ছেলেদের মা বাবারা বড় করে, তাহলে শায়দ মেয়েদের সাথে এই অত্যাচারগুলো, এই কাণ্ডগুলো, এই ঘৃণ্য কাণ্ডগুলো, অপরাধগুলো শায়দ একদিন বন্ধ হয়ে যায়, অন্তত কমে তো যায়। প্লিজ 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 এবার এগুলো বন্ধ হোক, এমন কিছু ব্যবস্থা হোক, এমন কিছু করুক সরকার এবার, আইন বিচার কিছু তো পরিবর্তন ভালো নিয়ে আসুক মেয়েদের জন্য, যাতে মেয়েরা সুরক্ষিত থাকে, প্রত্যেক মেয়েরা তার বাবা মার কোলে হাসি মুখে ফিরে আসে, যেখানেই যাক না কেন, বাবা মাকে আর টেনশন নিয়ে বাঁচতে না হয়। প্রতিদিন কত বাবা মা, বিশেষ করে মেয়েদের বাবা মারা কত রাত যে ঘুমায় না, মানে এরকম খবর শুনলে কত টেনশন, কত চিন্তা, কত কিছু মনের মধ্যে চলে। আমি নিজেও তো একটা মা, মেয়ের মা। এরকম খবর দেখলে ঘুম আসে না, ভয় লাগে বাড়ি থেকে বেরোলে। মেয়ে যতক্ষণ না আসে ততক্ষণ যেন শান্তি আসে না মনে। এরমভাবে কি চলে? তাহলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে কী করে, বড় হবে কী করে? আজ মেয়েরা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে ছেলেদের সাথে, আর সেখানে মেয়েদের সম্মান, মেয়েদের জীবন নিয়ে খেলা চলেই চলেছে, কোনো দামই নেই, ভরসাই নেই। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি যে এবার সত্যি কিছু ব্যবস্থা হোক, করা আইন বেরোক, করা বিচার ব্যবস্থা বেরোক। আর ছেলেদের মা বাবা যেন তাদেরকে জন্ম দিয়েই শুধু ছেড়ে দেয় না, তাদেরকে উপযুক্ত শিক্ষাটুকুনিও দেয়, তাহলে শায়দ মেয়েদেরকে এত কষ্ট করতে হয় না, এত মানে কি বলবো, কিছু বলার নেই, মুখ দিয়ে বেরোচ্ছে না, মানে এই সমস্ত কথাবার্তা মানে দ্বিধাবোধ হচ্ছে, ঘৃণা লাগছে। জানি না যারা এসব করে তারা কী মেন্টালিটি নিয়ে করে, কীভাবে করে, কি করা তো দূরের কথা, ভাবে কীভাবে, কতটা নিষ্ঠুর হলে মানুষ এরকম, মানে মানুষ তো বলতে পারছি না, দানব রাক্ষস সেটা, তাদের থেকেও কিছু যদি নিকৃষ্ট থাকে তাহলে এরা সেটাই, তবে এরা এই সমস্ত কিছু ভাবতে পারে, করতে পারে। যাই হোক।